নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মিথুন রাশিফল ফেব্রুয়ারি মাসটা আপনারা কেমন কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে। আমার সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটাকে এতদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটা প্রথমে আপনারাই পেয়ে থাকেন। যাই হোক, দেখুন মিথুন রাশিফল ফেব্রুয়ারি মাসের মিথুন রাশির একাদশতম ঘরে মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান, দশম ঘরে মীনের রাশিতে রাহুর অবস্থান, শনি আপনাদের নবম ঘরে কুম্ভ রাশিতে অবস্থান, রবি দেখুন মকরে অষ্টম রাশিতে অবস্থান এবং সপ্তম রাশিতে শুক্র বুধ মঙ্গলের অবস্থান, আর চতুর্থ ঘরে কেতুর অবস্থান। আপনাদের মিথুন রাশির অধিপতি বুধ আর চতুর্থ ভাবের অধিপতি বুধ সে কিন্তু মাসটাতে সপ্তম অষ্টম নবম রাশিতে গোচর করবে। তা এই বুধের গোচরের যে পজিশান তাতে কিন্তু আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য নিয়ে সর্বদা সজাগ সচেতন আপনাদের থাকতে হবে। কারণ অষ্টমভাবে গোচর করলে নিজের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজেকে নিয়ে চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো কিন্তু থাকবে। নিজের শরীরের দিকে যত্ন নেবেন। আপনাদের দ্বিতীয় ভাব ধনের অধিপতি চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তা আপনাদের ধনভাব কীরকম হতে পারে? তা ধনভাব আপনাদের মধ্যম প্রকৃতির যাবে মাসটাতে, কারণ চন্দ্র চঞ্চল এবং দ্বিতীয়পতি চন্দ্র কখনো অর্থ আপনাদের কাছে ধরা দেবে, কখনো অর্থ কিন্তু আপনাদের কাছে থাকবে না। তা শনি যখন চন্দ্র যখন অষ্টম ঘরে 12 ঘরে গোচর করবে তখন কিন্তু আপনাদের আর্থিক ডিস্টার্বনেস একটা সূচিত হবে। আপনাদের তৃতীয় ভাবের অধিপতি রবি, তৃতীয় ভাব সহযোগীর ঘর, যোগাযোগের ঘর, সেই তৃতীয় ভাবের অধিপতি রবি সে কিন্তু অষ্টমভাবে গোচর করছে। অষ্টমভাবে গোচরের জন্য এই রবি কিন্তু নবমভাবে যাবে 13 তারিখের পর। তা অষ্টমভাবে তৃতীয় ভাবের অধিপতি অষ্টমভাবে গোচর করবে। মাসের প্রথম দিকটা ডিস্টার্বনেস থাকবে, আপনাদের কাজে সাকসেস পাবেন না, কিন্তু নবমভাবে গেলে সেটা কিন্তু অনেকাংশে ডিস্টার্বনেসটা আপনাদের কমে যাবে। আর এবার আপনাদের আসি বিদ্যার ক্ষেত্রে। বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু মাসটাতে সজাগ দৃষ্টি রেখে নিজের এফোর্টটা কাজে লাগিয়ে পড়াশোনা করুন। তবেই কিন্তু নিজে এফোর্ট লাগাতে পারলে তবেই কিন্তু ফলাফল ভালো হবে। আর চতুর্থভাবে কেতু আছে। আপনাদের ডিস্টার্বনেস একটা থাকবে, গৃহগত বাধা বিপত্তি ডিস্টার্বনেস থাকবে। পঞ্চমে আপনাদের প্রেমের ক্ষেত্রে বলবো পঞ্চম থেকে প্রেমের বিচার করা হয়, আর পঞ্চম ভাবের অধিপতি শুক্র সে কিন্তু সপ্তমভাবে গোচর করছে। তা মাসের প্রথম দিকটা আপনাদের প্রেম প্রণয়ের জায়গাটা মোটামুটি ঠিক থাকলেও কিন্তু আপনাদের 12 তারিখের পর থেকে শুক্র রাশি পরিবর্তন করে অষ্টমভাবে যাবে। 12 তারিখের পর থেকে আপনাদের একটা ডিস্টার্বনেস আসবে এবং আপনাদের 1 থেকে 12 তারিখ প্রেম প্রণয়ের দিকে ভালো হলেও পরে ফলাফল কিন্তু ভালো নয়। এবার আসি আপনাদের দাম্পত্য জীবন। আপনাদের সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি সে কিন্তু একাদশভাবে গোচর করছে। দাম্পত্য জীবন মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা, কিন্তু যেহেতু সপ্তমভাবে শুক্র বুধ মঙ্গল দেখুন ট্রানজিটে অবস্থান করছে, মঙ্গল শুক্র বুধ সমস্ত কিছুই সরে যাবে। তাতে দাম্পত্য জীবনে প্রথম দিকটা হলেও এই গ্রহগুলো থাকছে, তো তা কিছুটা আপনাদের ডিস্টার্বনেস আসবে। পরের দিকে কিন্তু এটা খণ্ডিত হইবে, কারণ হচ্ছে বৃহস্পতি আপনাদের একাদশে শুভ ফলই প্রদান করে থাকবে। এবার আসি আপনাদের ভাগ্য কর্ম আর সফলতা নিয়ে। আপনাদের নবমভাবে শনিদেবের অবস্থান, তা আপনারা এর একটা সুফল ওঠাতে পারবেন। শনিদেব আপনাদের ভাগ্য সহায়ক হয়ে নবমভাবে অবস্থান করেছে। এইখানে কিন্তু রবিদেব 13 তারিখের পর চলে যাচ্ছে। তাহলে সেই 13 তারিখের পর ভাগ্য আপনাদের সহায়তা দেবে, কাছের লোকেদের থেকে সহায়তা পাবেন,
দশমভাবে রাহুর অবস্থান। কর্মে আপনারা চেষ্টা করুন, যারা শেয়ার মার্কেট ফাটকা এরকমতে ইনভেস্ট করতে চান তারা করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, লাভবানই আপনারা হওয়ার যোগ আছে। কারণ বৃহস্পতি একাদশভাবে আপনাদের লাভ ঘরে খুব শুভ ফলই প্রদান করে থাকবে। তা এই মাসে সফলতা বিফলতা সমস্ত কিছুই দিচ্ছে। এবং দ্বাদশের অধিপতি হচ্ছে আপনাদের ব্যয়ভাবের অধিপতি হচ্ছে শুক্রদেব। সে কিন্তু সপ্তম রাশি আর অষ্টম রাশিতে গোচর করবে। তো 12 তারিখের পর যেই অষ্টম রাশিতে গোচর করবে আপনাদের ব্যয়ভাবকে প্রচুর পরিমাণ ব্যয়ের খরচা বাড়িয়ে দেবে, বিশেষত শরীরের জন্য ব্যয়, আপনার শ্বশুরালয়ের জন্য ব্যয় আপনাদের হতেই পারে। তাই সজাগ সতর্ক থাকতে হবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত জয় মা তারা।